এই মৃত্যু মিছিলে হাঁটা সত্যিই বেদনাদায়ক ছিল এবং হাজার হাজার মানুষজন নীরবে সে মৃত্যু মিছিল অনুসরণ করছে। এখানে বাপুর মৃতদেহটাকে একটা খোলা ট্রাকে শায়িত অবস্থায় আছে, মানে যেটাকে স্বর্গরথ বলা হয়, সেই স্বর্গরথে শায়িত অবস্থায় আছে, ফুলে ঢাকা আছে। হাজার হাজার মানুষ সেখানে যারা উপস্থিত ছিল তারা কান্নায় ভেঙে পড়ছে। তারা বাপুর পা ছোঁয়ার চেষ্টা করছে, কিন্তু অত ভিড় ঠেলে সামনে আগিয়ে যাওয়া ভীষণ কষ্টের ব্যাপার ছিল। আমাদের বর্ণনাকারী যখন ওই ভিড় ঠেলে ধীরে ধীরে সামনের দিকে আগিয়ে চলেছে, তখন তিনি বুঝতে পারছেন এই শোকার্ত মানুষদের মধ্যে তিনিই কেবল একা ছিলেন না, কারণ এটা ভারতের অন্যতম প্রিয় নেতার শেষ যাত্রা, মৃত্যুযাত্রার মিছিল ছিল। হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে। সামনে ঠেলে যাওয়া ভীষণ কষ্টের ব্যাপার, কারণ ভীষণ ভিড় আছে। তিনি বুঝতে পারলেন তিনি ওই শোকার্ত মানুষদের মধ্যে একা ছিলেন না। তিনি আরও বুঝতে পারলেন সাধারণ মানুষদের কাছে বাপুর সঙ্গে হাঁটা একটা বিশেষ মাত্রা বহন করে। তিনি আরও ঘোষণা করেছেন, আরও বলেছেন আমাদের এই টেক্সটে, তিনি বাপুর সাথে ভারতের সাম্প্রতিক ইতিহাসের খারাপ এবং ভালো সময়ে তিনি হেঁটেছেন, মানে বাপুর সঙ্গে আন্দোলন করেছেন, লড়েছেন, সংগ্রাম করেছেন। কিন্তু তিনি এখন এই বিষয়টি গ্রহণ করতে পারছেন না যে মানুষটা তাদেরকে কঠিন সময় থেকে উদ্ধার করেছিল, দুঃখ, দুর্দশা, হতাশা থেকে বের করে এনেছিল, সেই মানুষটা তাদের সঙ্গে আর হাঁটবে না, এই বিষয়টিকে তারা আর মেনে নিতে পারছে না। এখানে বাপুর শরীরের বর্ণনা দেওয়া হয়েছে। বাপুর শরীরটা রোগা পাতলা শরীর, ছিপছিপে শরীর, স্লাইট ফিগার, এবং তিনি হাতে লাঠি নিয়ে গোটা ভারত চষে বেরিয়েছেন। কারণ তিনি হাঁটাকে বেশি গুরুত্ব দিয়েছিলেন, কারণ তিনি মনে করতেন যে হাঁটাই ধীর উন্নতির পদক্ষেপ। এবং গড় ভারতীয়দের, মানে তখন 1947 স্বাধীনতার আগে, স্বাধীনতার পরবর্তীকালে, সেই সময়টাতে হাঁটাই ছিল ভারতীয়দের কাছে একমাত্র খোলা রাস্তা। তখন হেঁটেই মানুষ চারদিকে করেছে। আমিও তো 2007-8 সালে, তারও আগে 2005-6 সালে আমিও হেঁটে মামাঘর গেছি। তিনিও তখন গোটা ভারতবর্ষ হেঁটে চষে বেরিয়েছেন, কারণ তিনি মনে করতেন হাঁটাই হচ্ছে ধীর উন্নতির পদক্ষেপ। আর হাঁটতে গেলে না কোনো যানবাহনের দরকার নাই, কোনো কিছু তোমাকে খরচ করতে হবে না, শুধুমাত্র